এতক্ষণ ধরে আমি তার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। তিনি নিজেই বললেন, লেকিন शाम हो गई है। अभी गुफा में जाइए, थोड़ी देर बाद हम फिर से आपके पास आएंगे। এই বলে তিনি চলে গেলেন। আমি গুহার মধ্যে ঢুকে মোমবাতি জেলে তাঁর প্রতীক্ষায় বসে থাকলাম। ঘণ্টাখানিক পরে তিনি এসে বসতেই তাঁকে প্রশ্ন করলাম, আপনি তখন যেসব অন্ধ গুরুভক্তির কথা বললেন, তাতে তো আপনাকে গুরুবাদের কট্টর প্রবক্তা বলে মনে হচ্ছে। যাই হোক, আপনার কথায় বোঝা যাচ্ছে সাধন ভজন, শ্রবণ মনন, নিদিধ্যাসন, অষ্টাঙ্গ যোগ ধারণা বা সমাধি অভ্যাস প্রভৃতি ছেড়ে দিয়ে গুরু সেবা করলেই পরমা সিদ্ধি লাভ হয়ে থাকে। তাহলে তো সাধন ভজন তপ তপস্যার আর কোনো প্রয়োজনই নাই। আপনি এ কথাই কি বলতে চান? সম্বিদানন্দজি উত্তর দিলেন, লেকিন না, আমি সে কথা বলছি না। লেকিন যা ঘটনা, যা বাস্তব সত্য এবং পারমার্থিক সত্য, সে কথাই কেবল তোমাকে বলেছি। কেউ ইচ্ছা করলেই অভয়ানন্দ হতে পারবে কি? চেষ্টা করে কেউ গুরুগত প্রাণ হতে পারে না। বহু জন্ম তপস্যা করে এলে সেই সুকৃতির জোরেই একজনের মধ্যে গুরুর প্রতি অনন্য নিষ্ঠা জন্মায়। গুরু ভক্তি, গুরু সেবা এসব কথার কথা নয়। যার এই জন্মেই সিদ্ধি ফলদায়ী হতে যাচ্ছে, তারই পক্ষে অভয়ানন্দ হওয়া সম্ভব। গুরু শত হেনস্থা এবং লাঞ্ছনা করলেও এই প্রকৃতির ভক্ত গুরু পাদপদ্ম ছাড়ে না। সব কিছু দুঃখ কষ্টকে সে হাসি মুখে বরণ করে নিতে পারে। তার অন্তরাত্মা বলে, গুরু যা কিছু করছেন বা বলছেন তাতে তাঁর গূঢ় উদ্দেশ্য আছে। আপাত রূঢ় পথে তিনি তোমার মঙ্গল করছেন, তোমার কর্মজঞ্জাল দূর করছেন। আমি বললাম, আপনার কথা শুনে আমার মনে অনেক বিচার বিতর্কের উদয় হচ্ছে। নানা সংশয়ের দোলায় আমার মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমেই ধরুন, অভয়ানন্দজি ভাগ্যক্রমে একলিঙ্গ স্বামীর মতো একজন পূর্ণ গুরুর কাছে এসে পৌঁছেছেন। কাজেই কোনো সাধন ভজন না করলেও শুধু গুরু সেবার জোরেই গুরুর সমূহ শক্তি সঞ্চারিত হয়ে যেতে পারে। তিনি একদিন দ্বিতীয় একলিঙ্গ স্বামী হয়ে যেতে পারেন। আপনার এ কথা মেনে নিয়েও বলছি, তিনি যদি কোনো ভণ্ড গুরুর সমীপে থেকে এইরূপ গুরু সেবা করে যেতেন, তাহলে তিনি কি এরকম ফল লাভ করতেন? জগতে এমন তো অনেক দেখা যায়। অনেক সজ্জন ব্যক্তিও সংস্কার বশে কোনো ভণ্ড গুরুরই সারা জীবন নিষ্ঠার সঙ্গে সেবা করে যায়। তার সেই সেবার ফলে কি পরম বস্তু লাভ হতে পারে? আমার তো মনে হয়, অন্ধেন নিয়ামনো যথান্ধাঃ। কানাকে কানা পথ দেখালে উভয়ে যেমন খানায় পড়ে, তেমনি গুরু শিষ্য উভয়েই সেই দশা প্রাপ্ত হবে। তিনি বললেন, লেকিন তোমার এই কথার মধ্যে অনেক ফাঁক और গলতি আছে। আমি গুরুগত প্রাণতা ও যথার্থ গুরু ভক্তির কথা বলছিলাম। যে বিশুদ্ধ সংস্কার এবং সুকৃতি মানুষকে এ জন্মে গুরুগত প্রাণ এবং যথার্থ সেবক করে তোলে, কাল ও মায়ার ছলনা যতই বিভ্রান্তিকর হোক, তাদের সাধ্য নাই যথার্থ নিষ্কাম প্রেমিক ভক্তকে ভণ্ড গুরুর কবলে নিয়ে গিয়ে ফেলে। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে অঘটন ঘটন পটীয়সী মায়া তাকে ভণ্ড গুরুর জালে আবদ্ধ করে এবং সে গুরুগত প্রাণ হয়ে সেই গুরুরই সেবা করে যায়, তাহলেও সেই ভক্ত কিন্তু বঞ্চিত হবে না। কারণ যে বিশ্বগুরুর সত্তা চিরকাল ধরে বিরাজিত, সেই বিশ্বম্ভর আদি গুরু শিবই ওই ভক্তকে তার সেবার ফল দান করবেন। গুরুগত প্রাণতা বা যথার্থ গুরু সেবা কখনো নিষ্ফল বা ব্যর্থ হয় না, এই আমার নিশ্চিত সিদ্ধান্ত। কথায় কথায় অনেক রাত হয়ে গেল। সম্বিদানন্দজি চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ নিজের কাজ করে শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে অভয়ানন্দজির গুরুভক্তির কথা ভাবছিলাম। এই রকম গুরুভক্তি ও গুরু সেবার গল্প ভারতের অধ্যাত্ম ইতিহাসে অনেক পড়েছি, অনেক শুনেছি। শিখ গুরুদের জীবনীতে পেয়েছি তাঁরা এমনই গুরুগত প্রাণ ছিলেন যে গুরুর কথায় তাঁরা হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারতেন। একবার আমি আগ্রাতে গিয়ে স্বামীবাগ নামক রাধা স্বামী সম্প্রদায়ের মূল গদিতে এসে শুনেছিলাম তাঁদের সম্প্রদায়ের সমস্ত সন্ত শিবদয়াল সিংজি রাধা স্বামী সাহেব একজন শিষ্য ছিলেন। তার নাম রায় বাহাদুর শালগ্রাম সিং। তিনি তার সময়ে ভারতের পোস্টমাস্টার জেনারেল ছিলেন। তিনি প্রতি মাসে বেতন হিসাবে তখনকার দিনে ৩,৫০০ বা ৪,০০০ টাকা যা পেতেন, বেতন প্রাপ্তিমাত্র তা গুরুর চরণে এসে ভেট দিতেন। গুরু সেই টাকা থেকে এক হাতে মুঠো করে যা তুলে দিতেন তাই দিয়ে তিনি সংসার নির্বাহ করতেন। অফিস যাওয়ার আগে এবং অফিস থেকে ফিরে এসে গুরুকে দর্শন করা ছিল তাঁর নিত্য কাজ। যদি কোনো সময় এসে দেখতেন গুরু ভজন গৃহে আছেন, তাহলে যত রাত্রিই হোক তিনি অফিসের সেই ধরাচূড়া পড়েই ভজন গৃহের রুদ্ধ দরজার কাছেই বসে থাকতেন। একবার রাধাস্বামী সাহেব সমাধিমগ্ন ছিলেন। রাত্রি অতিবাহিত হল, সকাল ৮টা হল, তবুও তাঁর দরজা খুলল না। রায় শালগ্রাম সাহেবের বাড়ির পরিজনরা বারবার এসেও তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না। বেলা ৯টার সময় রাধাস্বামী সাহেবের ধর্মপত্নী রাধাবাই এসে দেখেন শালগ্রামজি একটা সিঁড়ি লাগিয়ে ভজনগৃহের দেওয়ালের উপর দিকে যে সংকীর্ণ ভেন্টিলেটর আছে তার মধ্যে তিনি নিজের মাথা ও মুখ ঢুকিয়ে নিজের ইষ্টমূর্তি গুরুকে দর্শন করছেন। শ্রীমতী রাধাবাই তাকে সস্নেহে মৃদু ভর্ৎসনা শুরু করলে তিনি অতি কষ্টে মুখ বের করে নিয়ে মাতাজিকে বলেন, माताजी, श्री गुरु के श्रीमूर्ति दर्शन के लिए मेरा दिल तड़पता है। তিনি সিঁড়ি বেয়ে যখন নামলেন তখন দেখা গেল তাঁর গালের চামড়া ঘর্ষণের চাপে উঠে গেছে, কপাল ও দুটো কানও রক্তাক্ত। যাই হোক, এই সময় সমাধি হতে রাধাস্বামী সাহেবের বুত্থান ঘটে। তিনি টলতে টলতে দরজা খুলে শালগ্রামজিকে তদবস্থায় দেখে নিজেই তাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে থাকেন। শালগ্রামজির গুরুভক্তির আরও কাহিনী শুনেছিলাম। তার গুরুর নিবাসস্থল থেকে প্রায় ৪ মাইল দূরে যমুনা। তিনি অত দূর হেঁটে গিয়ে প্রতিদিন গুরুর স্নানের জন্য জল বয়ে আনতেন। ভারতের পোস্টমাস্টার জেনারেলের পদমর্যাদা কম নয়। এই রকম একজন মানী লোক নদী থেকে প্রতিদিন জল বয়ে আনছেন, এজন্য সাধারণের মধ্যে গুঞ্জন ওঠে। সবাই বলতে থাকেন গুরুর পাল্লায় পড়ে এত বড় একটা লোক পাগল হয়ে গেছে। শালগ্রামজি এই লোকাপবাদের কথা শুনতে পেয়ে দু পায়ে ঘুঙুর বেঁধে দু বাহু ও মাথায় টুকরো টুকরো ন্যাকড়া বেঁধে নাচতে নাচতে জল বয়ে আনতে লাগলেন। গুরু সেবার জন্য তিনি লোকাপবাদকে বিন্দুমাত্র পরোয়া করেননি। তাঁর এই রকম বেপরোয়া ভাব ও গুরুভক্তি দেখে লোকের গুঞ্জন আপনা হতেই স্তব্ধ হয়ে গেছিল। পরবর্তীকালে দেখা যায় রাধাস্বামী সাহেব তাঁর এই গুরুগত প্রাণ ভক্তকেই তাঁর গদিতে দ্বিতীয় সন্ত সদ্গুরু হিসাবে মনোনীত করে গেছিলেন। সন্ত মতাবলম্বী লক্ষ লক্ষ ভক্তদের কাছে আজও তিনি হুজুর মহারাজ নামে পূজা পাচ্ছেন। এই প্রসঙ্গে গুরু নানকের জীবনে একটি ঘটনাও আমার মনে পড়ল। একবার গুরু নানক তাঁর কয়েকজন শিষ্য সহ ভ্রমণ করছিলেন। তার একনিষ্ঠ ভক্ত লাহিনাও সেই দলে ছিলেন। হঠাৎ বনের মধ্যে একটি মৃতদেহ তাঁর চোখে পড়ল। পচা মৃতদেহ একটা কাপড় দিয়ে ঢাকা। গুরু নানক সেই দুর্গন্ধময় শবটি দেখিয়ে শিষ্যদেরকে বললেন,
তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার কথায় পচা গলিত সব দেহ ভক্ষণ করতে পারে? গুরুর এই কথা শুনে সবাই অধোবদনে দাঁড়িয়ে রইলেন। কেউ কেউ ভাবতে লাগলেন, গুরুজি কি আজ অপ্রকৃতিস্থ, নতুবা এমন ন্যাক্কারজনক প্রস্তাব কি করে করতে পারলেন? আমরা শিখ, অঘোরপন্থী তো নই। নানক অধিকাংশ শিষ্যদের এই রকম মনোভাব বুঝে পুনরায় ঘোষণা করলেন, নির্দ্বিধায় যে বিনা বিচারে গুরুবাক্য পালন করতে পারে সেই প্রকৃত শিখ। প্রকৃত গুরুগত প্রাণ শিখই পরম পদ অর্থাৎ আলাখ নিরঞ্জন তত্ত্ব উপলব্ধির যোগ্য আধার। যারা তা পারবে না, তারা গুরুর চারধারে থেকে কেবলই ভিড় বাড়ায়। নতমস্তকে সব শিষ্য নীরবে গুরুর এই ধিক্কার শুনলেন, কিন্তু তার আদেশ পালন করতে এগিয়ে এলেন না। অবশেষে লাহিনাকে দেখা গেল, তিনি ধীরে ধীরে মৃতদেহের কাছে করজোড়ে বললেন, গুরুজি, আপনি দয়া করে বলে দিন, এই মৃতদেহের কোন অংশ থেকে আমি সর্বপ্রথম খেতে আরম্ভ করব? লাহিনার কথা শুনে তার গুরু ভ্রাতারা স্তম্ভিত, কিন্তু নানক শান্ত কণ্ঠেই উত্তর দিলেন, কোমরের দিক থেকেই আরম্ভ করো। গুরুর বাক্য শেষ হতে না হতেই নির্বিকার চিত্তে লাহিনা সব দেহে কামড় দেবার জন্য হাঁ করে ঝুঁকে পড়লেন, কিন্তু সব দেহ হতে কাপড়ের আচ্ছাদন তুলতেই দেখা গেল সেখানে থরে থরে সুমিষ্ট ফল ও মিষ্টান্ন দ্রব্য সাজানো রয়েছে। বিস্ময়ে হতবাক শিষ্যরা ভাবলেন, এ হলো সর্বশক্তিমান গুরুজির এক অত্যাশ্চর্য বিভূতির খেলা। গুরু নানক চেলাদের ভাব ভাবনার দিকে ভ্রুক্ষেপ না করে লাহিনার মাথায় হাত দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলেন, এ আমার কোনো বিভূতি নয়, তোমার গুরু ভক্তির গুণেই এই অসম্ভব সম্ভব হয়েছে। মনে রাখবে, অষ্টাঙ্গ যোগ মার্গ, লয় যোগ, মন্ত্রযোগ, শব্দযোগ, সিদ্ধযোগ, বিহঙ্গী যোগ, সুরত শব্দযোগ প্রভৃতির নিরন্তর অভ্যাসেও যে পরম পদ লাভ করা যায় না, প্রকৃত একজন শিখ তার গুরু ভক্তির গুণে তা অবলীলাক্রমে লাভ করতে পারে। লাহিনা, তোমার অসাধারণ গুরু ভক্তির গুণে তোমার তন মন ধন, এক কথায় তোমার সমগ্র সত্তাকে গুরুর অঙ্গে মিশিয়ে দিয়েছ। সর্বতোভাবে তুমি আমার সঙ্গে একাত্ম হয়ে গেছ। তাই তোমার নাম দিলাম অঙ্গদ। আমার পরেই তুমি হবে সমগ্র শিখ পন্থের গুরু। আজ সন্ধেবেলা সম্বিদানন্দজি এসে অভয়ানন্দজির যে গুরুগত প্রাণতার গল্প বলে গুরু ভক্তি ও গুরু সেবার মহিমা বর্ণনা করে গেলেন, শুয়ে শুয়ে সেই প্রসঙ্গে নানা কথা ভাবতে ভাবতে ঘুমের দফা রফা হলো। এদিকে রাত্রি শেষ হয়ে আসছে। আমি গুহার বাইরে বেরিয়ে এসে দেখি আকাশে শুকতারা জ্বলজ্বল করছে। ফিরে এসে জল খেয়ে শুয়ে পড়লাম এবং সঙ্গে সঙ্গে গাঢ় ঘুমে অচেতন। কখন যে স্নানের ঘণ্টা পড়েছে তা শুনতে পাইনি। বেলা ৮টার সময় অভয়ানন্দজি এসে হারা নর্মদে শব্দ করে আমাকে ঘুম থেকে জাগালেন। আমি তাড়াতাড়ি উঠে তাদের সঙ্গে গিয়ে স্নান ও পূজা করে এলাম। দুপুরবেলা আমরা যখন খেতে বসেছি তখন এক পশলা বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টি থামল বেলা ৫টায়। গুহা থেকে আর বেরোতে পারলাম না। সন্ধ্যার সময় সম্বিদানন্দজি আমার কাছে এলেন। কিছুক্ষণ এ কথা সে কথার পর বললেন, लेकिन रात में आपको नींद नहीं हुई। खुद अभयानंद जी आपको जगाने के लिए आए थे, हम दूसरे काम में फंस गए थे। আমি বললাম, আপনি যেভাবে গুরুবাদের ঢাক পিটিয়ে গেলেন, গুরুগত প্রাণতা এবং গুরু সেবার মাহাত্ম্য যেমনভাবে একতরফা বলে গেলেন, তাতেই গত রাত্রে আমার চোখে আর ঘুম এলো না। তার জন্য আপনিই দায়ী। তিনি বললেন, তা হোক, শুয়ে শুয়ে তুমি সৎপ্রসঙ্গই মনন করেছ।
লেকিন তোমার এত গুরু ভক্তের কথা মনে এলো, অথচ আচার্য শঙ্করের প্রধান শিষ্য পদ্মপাদ আচার্যের কথা তোমার মনে এলো না? পঞ্চপাদিকা, বিজ্ঞান দীপিকা, প্রপঞ্চসার, পঞ্চাক্ষরী ভাষ্য প্রভৃতি গ্রন্থ লিখে পদ্মপাদ গুরুর মতবাদের পুষ্টি সাধন করেছিলেন। তার গুরুভক্তির স্বীকৃতিস্বরূপ আচার্য শঙ্কর তাঁর প্রধান 4টি মঠের অন্যতম পুরুষোত্তম ক্ষেত্রস্থিত গোবর্ধন পীঠের আচার্য পদে তাঁকে অভিষিক্ত করেছিলেন। তিনি কিরকম গুরুগত প্রাণ ছিলেন তার গল্প বলি শোনো। পদ্মপাদাচার্যের অন্য নাম সনন্দন। আচার্যের সব শিষ্যরা অসাধারণ গুরুভক্ত ছিলেন এবং সকলেই প্রাণপণে তাঁর সেবা করতেন। তবুও আচার্য কেবল সনন্দনের গুরুগত প্রাণতার পুনঃ পুনঃ প্রশংসা করতেন। এজন্য অন্যান্য শিষ্যদের মনে সনন্দনের প্রতি একটা অসূয়ার ভাব ছিল। আচার্য তা জানতেন। তাই সর্বসমক্ষে সনন্দনের একক বৈশিষ্ট্য প্রকট করার জন্য তিনি একদিন করলেন কি, গুরুরই কোনো প্রয়োজনীয় সেবা কার্য করার জন্য সনন্দন যখন অলকানন্দার অপর পারে গিয়েছিলেন, তখন সকলের সামনেই আচার্য অন্য পার থেকে ডাক দিলেন, সনন্দন, সনন্দন, শীঘ্র এসো। গুরুদেবের ত্রস্ত আহ্বানে সনন্দন অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, দুর্গম হিমালয়ের বিপদসংকুল অরণ্যের মধ্যে হয়তো কোনো বিপদ উপস্থিত হয়েছে। সেতুর উপর দিয়ে ধীরে ধীরে পা ফেলে গেলে দেরি হয়ে যাবে। এই চিন্তা করে তিনি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা অলকানন্দায় ব্যস্ত হয়ে নেমে পড়লেন। বরফাচ্ছন্ন খরস্রোতা নদী। স্রোতের বেগ এমনই প্রচণ্ড এবং উদ্দাম যে তাতে মত্ত মাতঙ্গও পড়ে গেলে ভেসে যাবে মুহূর্তের মধ্যে। এই দৃশ্য দেখে আচার্যের অন্যান্য শিষ্যরা সনন্দনের মৃত্যু সুনিশ্চিত জেনে হাহাকার করে উঠলেন। কিন্তু গুরুগত প্রাণ শিষ্যের দেহকে সর্বদাই গুরু রক্ষা করেন। গুরু শক্তিতে বলীয়ান সনন্দনের প্রতি পদক্ষেপেই এক একটি করে পদ্ম প্রস্ফুটিত হয়ে উঠতে লাগল। সেই সকল পদ্মের উপরেই এক একটি পা রেখে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গুরুর চরণে এসে বন্দনা করলেন তিনি। এই অলৌকিক ঘটনা দেখে তাঁর গুরু ভ্রাতাদের আর বাক্য স্ফূর্তি হয় না। সনন্দনকে আলিঙ্গন করে অপরাপর শিষ্যদের দিকে তাকিয়ে আচার্য শঙ্কর বললেন, আজ হতে সনন্দনের নাম হলো পদ্মপাদ। তোমরা মনে রাখবে, না গুরুরাধিকাং তত্ত্বং না গুরুরাধিকাং তাপাহা, অর্থাৎ গুরুর চেয়ে বড় তত্ত্ব নাই, আর গুরু সেবার মতো আর কোনো শ্রেষ্ঠ তপস্যা নাই। অদ্বৈতবাদের প্রধান আচার্য, মায়াবাদের প্রবক্তা, জ্ঞান বিচারের নবভগীরথ সেদিনই ঘোষণা করেছিলেন, শরীরং সুরূপং সদা রোগমুক্তং যশশ্চারুচিত্রং ধনং মেরুতুল্যম গুরুরাঙ্ঘ্রি পদ্মে মনশ্চিন্ন লগ্নং ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ততঃ কিম ইত্যাদি। এই শ্লোকের ভাবার্থ হল, কারো শরীর কন্দর্পকান্তিই হোক কিংবা সে নীরোগ শরীরের অধিকারী হোক, সে যত বড় যশস্বী হোক কিংবা তার মেরু পর্বত তুল্য ধনরত্নের পাহাড়ই থাক, গুরুপাদপদ্মে যদি চিত্ত লগ্ন না থাকে তবে তার কি লাভ হল? অর্থাৎ গুরু ভক্তি বিনা সবই নিরর্থক। খুব ভাবাবেগের সঙ্গে শ্লোকটি উচ্চারণ করে সম্বিদানন্দজি ভাবের ঘোরে কিছুক্ষণ দুলতে থাকলেন। প্রায় মিনিট 10 পরে আবার তিনি বলতে লাগলেন, দেখো, আমি একলিঙ্গ স্বামীর সন্তান। নর্মদা মাতাকে আশ্রয় করে পড়ে আছি। পূর্বাশ্রমের শরীরটা জন্মেছিল মহারাষ্ট্র দেশে। মহারাষ্ট্রের জাতীয় গুরু সমর্থ রামদাস স্বামী, যিনি ছত্রপতি শিবাজির দীক্ষাগুরু, তিনি দাসবোধ নামক মহাগ্রন্থ লিখে গেছেন।
দাসবোধ মারাঠিদের কাছে রামায়ণ মহাভারতের সমতুল্য। ওই মহাগ্রন্থে ৭,৭৫২টি অভঙ্গ বা দোহা আছে। তাতে রামদাস স্বামী সদ্গুরু ও গুরুগত প্রাণতার মহিমা ব্যক্ত করতে গিয়ে বলেছেন, পারস আপনা ऐसे करीला सुवर्णे लोहो पलटेना उपदेश करी बहुत जना अंकित सद्गुरुचा। অর্থাৎ স্পর্শমণির স্পর্শে লোহা সোনা হয়, স্পর্শমণি লোহা বা সোনাকে স্পর্শমণি করতে পারে না, কিন্তু গুরুগত প্রাণতা থাকলে সদ্গুরু শিষ্যকে সদ্গুরুই করে তুলতে পারেন। शिष्यास गुरुत्व प्राप्त हुए सुवर्णे सुवर्ण करिता क्षणौनि उपमाना साहे सद्गुरु से परिसाची। অর্থাৎ সদ্গুরুর সেবায় শিষ্য গুরু পদে উন্নীত হন। গুরুর যোগবল তপবল সবই গুরুগত প্রাণ শিষ্যের মধ্যে বর্তে যায়। স্পর্শমণির দ্বারা কৃত সোনা অন্য বস্তুকে সোনায় পরিণত করতে পারে না, কিন্তু গুরু পারেন তাঁর সেবককে গুরুর গুরুত্ব দিতে। অতএব সদ্গুরুর সঙ্গে স্পর্শমণিকে তুলনা করা চলে না। গুরু এবং তাঁর সেবকের মহিমা অনেক বেশি। आता उपमा वा गभस्ति तरी गभस्ति चा प्रकाशकिति शास्त्रे मर्यादा बोलती सद्गुरु सेवक अमर्याद। অর্থাৎ সূর্যের সঙ্গেও সদ্গুরু বা তাঁর সেবকের তুলনা করা যায় না। সূর্য ভূমণ্ডলের যতখানি প্রকাশ করুন না কেন, তার দীপ্তি যতই প্রচণ্ড হোক, সূর্য তো আর একটা সমান ভাস্বর ও জ্যোতির্ময় সূর্য নির্মাণ করতে পারেন না। কিন্তু সদ্গুরু তাঁর সেবককে নিজের স্বরূপ গড়ে তুলতে পারেন। শাস্ত্রমুখে সূর্যের মহিমা প্রকাশ করা গেছে, কিন্তু সদ্গুরু এবং তাঁর গুরুগত প্রাণ সেবকের মর্যাদা বর্ণনা করা যায় না। কথায় কথায় প্রায় রাত্রি ৯টা বেজে গেছে। উঠবার মুখে মহাত্মা মন্তব্য করে গেলেন, সমর্থ রামদাস স্বামীর মতো বহু অনুভবী মহাত্মা এইভাবে গুরুগত প্রাণ সেবকের মাহাত্ম্য বর্ণনা করে গেছেন। তাঁরা সবাই ছিলেন সত্যনিষ্ঠ সত্যবাক। তাঁদের জীবন উপলব্ধি আমরা কিছুতেই অবিশ্বাস করতে পারি না। তাই তোমাকে সেদিন বলেছিলাম যে অভয়ানন্দকে যেভাবে কায় মনোবাক্যে গুরু সেবা করতে দেখি, তাতে আমার মনে হয় তিনি একদিন দ্বিতীয় একলিঙ্গ স্বামী রূপে আত্মপ্রকাশ করতে পারবেন। তিনি নিয়ত আর ৫ জনের মতো ধ্যান ধারণায় নিরত না থাকলেও গুরুজির অমিত তপশক্তি স্বাভাবিক নিয়মেই সঞ্চারিত হয়ে যাবে তার মধ্যে। আমি চলি। শিবমস্তু। অবশেষে বিশেষ শ্রাবণ এসে গেল। ধাবড়িকুণ্ডে স্নান পূজা করে আসার পরেই দেখি একলিঙ্গ স্বামী এসে গেছেন। হরির স্বামী বেদির উপর মৃগচর্ম পেতে দিয়েছেন। তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন। আমরা সবাই তাকে প্রণাম করে যে যার গুহায় গেলাম কাপড় বদলাতে। গুহার মুখে ঢোকবার আগে একবার পেছন ফিরে দেখতে গিয়ে দেখলাম সকল সন্ন্যাসী যে যার গুহায় ঢুকে গেছেন, কিন্তু অভয়ানন্দজি যাননি। তিনি ভিজা গায়ে ভিজা কাপড়েই গুরু সন্নিধানে বসে আছেন। প্রকৃত গুরুগত প্রাণ ভক্ত গুরুকে লঙ্ঘন করে যাওয়াকে গুরুর মর্যাদাহানি অপরাধ বলে মনে করেন। অভয়ানন্দজির কাছে একলিঙ্গ স্বামী একমাত্র অভীষ্ট দেব, তাঁর ২ চোখের মণি স্বরূপ। স্বয়ং বিধি বিষ্ণু মহাদেবকে চোখের সামনে দেখতে পেলে তাঁদেরকে ছেড়ে অন্য কোথাও যেমন কোনো ভক্ত যেতে পারে না, আজ অভয়ানন্দের সেই দশাই দেখতে পেলাম। অন্যান্য সন্ন্যাসী শিষ্যরা নিজেদের বেশ বাস বদলের জন্য চলে যেতে পারলেও অভয়ানন্দজি পারেননি। অন্যান্যদের সঙ্গে অভয়ানন্দজির তফাৎ কোথায়, এই দণ্ডেই আমার চোখে স্পষ্টভাবে ধরা পড়ল।
আমি তো একলিঙ্গ স্বামীর ভক্ত বা শিষ্য নই, কাজেই আমার পক্ষে সম্ভব হয়েছে তার দিকে পিছন ফিরে গুহায় চলে আসতে। কিন্তু অন্যান্য সন্ন্যাসী শিষ্যদের আচরণ দেখে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার গ্রামের ভট্টাচার্য বাড়ির এক বিধবা মাসির কথা। সেই মাসির উগ্র সূচিবাই সম্বন্ধে অনেক কথা এখনো গ্রামবাসীর মুখে মুখে ঘোরে। বেশ মনে পড়ছে, একবার আমি তার বাড়িতে বসেছিলাম। বৃন্দাবন থেকে তার বৃদ্ধ বৈষ্ণব গুরু এক সেবক সহ মাসির বাড়িতে উপস্থিত হলেন। মাসি তখন নদীতে স্নান করতে গেছিলেন। স্নান করে এসে গুরুকে দেখতে পেয়েই বললেন, হতভাগীর কি ভাগ্য, গুরুদেব বাড়িতে পায়ের ধুলো দিলেন। বসুন, আমি এখনই শুদ্ধ বস্ত্রে তিলক সেবা করে আসছি। মাসি গেলেন তো গেলেন, প্রায় 1 ঘন্টা কেটে গেল। গুরুদেব বসে বসে ঘামছেন। তিনি কপালে, বাহুমূলে তথা সর্বাঙ্গে পরিপাটি তিলক সেবা করে পট্ট বস্ত্র পরে এসে গলায় আঁচল দিয়ে তারপর গুরুর পদতলে প্রণাম করলেন। এখানকার সন্ন্যাসীরা আমার সবাই নমস্য। তাদের দু একজনকে তো আমি ভূতজয়ী সিদ্ধ মহাপুরুষ বলেই বিশ্বাস করি, তবুও অভয়ানন্দজির তুলনায় তাদেরকে অনেক ছোট বলেই আমার মনে হলো। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপঃ কিংবা গুরুঃ ব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ। এসব কথা তো মুখে বললেই হবে না, আচরণেও তা ফুটিয়ে তোলা চাই। যেতে যেতেই দেখলাম সন্ন্যাসীরা গৈরিক বস্ত্রাদি পরে দণ্ড কমণ্ডলু হাতে নিয়ে একে একে গুরুর কাছে বসছেন। আমিও গিয়ে বসলাম। অভয়ানন্দজির দিকে দৃষ্টি পড়তেই দেখলাম তার গায়ের জল তখনও শুকায়নি। তার জটা ও চুল দাড়ি থেকে তখনও ফোঁটা ফোঁটা জল ঝরছে। তিনি নির্নিমেষ দৃষ্টিতে গুরুর মুখের দিকে তাকিয়ে আছেন। আমিও গিয়ে সকলের পেছনে বসলাম। একলিঙ্গ স্বামী গদগদ কণ্ঠে বলতে লাগলেন, ওং হিমেন কুলিতং বিশ্বং স্মরত্যগ্নিং যথা তথা স্মরন্তি সততং বিষ্ণুং পিতৃদেবর্ষি মানবঃ। শীতে কাতর হলে বিশ্ববাসী যেমন অগ্নির শরণাপন্ন হয়, সেইরূপ পিতৃগণ, দেবর্ষিগণ এবং মানবগণ ভগবান বিষ্ণুকে স্মরণ করেন। দূরস্থোপি যথা গেহং চাতকো জলদস্যথা ব্রহ্মবিদ্যাং ব্রহ্মবিদস্তথা বিষ্ণুং স্মরাম্যহম। যে রূপ দূরস্থ ব্যক্তি গৃহকে, চাতক যেরূপ মেঘকে এবং ব্রহ্মবিদ্যাকে স্মরণ করেন, তদ্রূপ আমি বিষ্ণুকে স্মরণ করি। হংসা মানসমিচ্ছন্তি ঋষয়ঃ স্মরণং হরেঃ ভক্তাশ্চ ভক্তিমিচ্ছন্তি তথা বিষ্ণুং স্মরাম্যহম। যেরূপ হংস সকল মানস সরোবর, ঋষিকুল শ্রীহরির স্মরণ, ভক্ত সকল ভক্তি ইচ্ছা করেন, আমিও তদ্রূপ ভগবান বিষ্ণুকে স্মরণ করছি। হর নর্মদে, হর নর্মদে।